কন্ট্রোভার্সি করব, কাকে নিয়ে করব, কিভাবে করব, কাকে মেনশন করব, সেটা তোকে বলে করব? হ্যাঁ, তোকে বলে করব? খুব না, খুব খুব গায়ে লেগেছে না? চারিদিকে কি হচ্ছে একবার দেখেছিস? খুব গায়ে লেগেছে কথাটা বলেছি বলে। আর হচ্ছে খুব হচ্ছে বলছিস যে কাকে মেনশন করব, কাকে কি বলবো। হ্যাঁ, খুব গায়ে লেগেছে। তোর নাম একটাই, তোর নামের নাম তুই একাই, আর কোনো পৃথিবীতে কেউ নেই প্রীতম, কেউ নেই ভাই। খুঁজবি, হ্যাঁ ভাই খুঁজবি। আর কাকে মেনশন করব না করব তুই বলে দিবি, কাকে নিয়ে কন্টেন্ট বানাবো না বানাবো তুই বলে দিবি। আমি টাইটেলে কি দেবো না দেবো তোকে বলে দিতে হবে। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই তোর দোষ দেখলেও তোকে ছিঁড়ে ফেলে রেখে দেবো। আর আমরা এতদিন যেটা করেছি সেটাই করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। জাল লেগেছে, জাল লেগেছে, জালে মরে যাই আমি, জালে মরে যাই। ওফ কি বাবা, সন্দেশে হবে না, রাবড়িতে হবে না, তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি চাই চাই চাই। বলছি কি জাল লেগেছে? ভাই তোমার খুব জাল লেগেছে না? দিনের পর দিন তোমার ওই যে মরকট দাদা, ওই যে সুটকি দিদি তোমার সুখ চিন্তা করতে চেয়েছিল। এতদিন আমরা তোর পাশে আছি, থাকবো, ঠিক আছে? এতদিন ধরে তোর পাশে আছি বলে তোদেরকে না কেউ ছিটতেও পারে না। কি বলতো, চুল কেউ ছিটতেও পারে না। আর একটা কথা মাথায় রাখিস, তুইও তো কেমন অশিক্ষিত না? হ্যাঁ, সঙ্গীতা ম্যাডামকে কি বলছিস? সঙ্গীতা দিদিভাইকে কি বলছিস? শোন, তোর মায়ের থেকেও বড় হবে তো ছোট হবে না, ঠিক আছে? তো যদিও হয় সমবয়সী হবে। হ্যাঁ, তো একটা কথা বলি, অশিক্ষিত নিজে পরিচয় দিয়ে দিলি, বুঝলি? আর আমি কাকে মেনশন করব, আমি টাইটেলে কি লিখবো সেটা তোর থেকে দেখে নিশ্চয়ই লিখবো না। এবং তুইও অসম্মান করিসনি, অসম্মান করিসনি ভাই। হ্যাঁ, ও তাই অসম্মান করিসনি তুই? তার মানে বলতে চাইছিস তুই কোনোদিনই অসম্মান করিসনি কাউকে, তাই তো? এটা বলতে চাইছিস? আয় রে ভাই, সব কিছু ভুলে যাচ্ছিস। বললামই তো, সব কিছু ভুলে যাচ্ছিস। তোকে দিনের পর দিন একটা কিছুই করছে সবাই, ওই একটা গল্পই করছে। 80,000 টাকা নিয়েছে, 50,000 টাকা নিয়েছে, 80 লাখ টাকা নিয়েছে, 70,000 টাকা নিয়েছে, এরকম করছিল। কারা জানিস? ওই যে নেংটি পুংটির দলগুলো, ঠিক আছে? ওই যে একটা আছে সুটকি নামক একটা আছে, আর মরকট নামক একটা আছে, আরও সবাই আছে। তোর মাকে অনেক রকম কিছু করছিল তারা, বুঝেছিস? তারা করছিল, তাদেরকে বলেছি। তোর মাকে না বাজে কথা বলিনি। আর তোর মা কি নেংটি পুংটি নাকি? তোর মা কি নেংটি পুংটি? তোর মা কি হচ্ছে মানে ঠ্যাং ফাঁক করে খেতে বসে যায়? তোর মা কি হচ্ছে মানে সব কিছু জাংমাং দেখিয়ে দেয়? দেখায় না তো। তোর গায়ে লাগছে কেন? তোর গায়ে লাগছে কেন ভাই? ও ভাই, ভাই তোমার জাল লেগেছে? হ্যাঁ, আমার কথা ঝাল লাগবেই, কারণ আমি তো সাপে নেবলে না তোমার সঙ্গে আমার। হ্যাঁ, কারণ আমি রিমিকে ভালোবাসি, তাই জন্য তো। বলছি ভাই, তোর পাশেও আছি, দিশানির পাশেও আছি, আর রিমিকে একটু বেশি ভালোবাসি, তাই রিমির কাছেও আছি, ঠিক আছে? তো একটা কথাই বলবো, শোন, ওই যে তুই বলছিস না যে কাকে মেনশন করেছি, কার নাম নিয়েছি, তোকে তো হাজারো মেনশন করেছি, শুধু আজকে নতুন নয়। আর আমি তোকে মেনশন করতেই পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই পারলে কিছু করে নে, তুই পারলে তুই কিছু করে নে, আমি মেনশন করতেই পারি। আর একজনাকেও করেছি, কাকে বলতো? ওই যে আর একজনাকেও করেছি, ওই যে কেয়া মাসিকে, বুঝেছিস? কেয়া মাসিকেও করেছি। কেয়া মাসির ছেলের নাম প্রীতম, তোর একারই নাম নয়, ঠিক আছে? ওই জন্য বলেছিলাম একটা নাগর খুঁজে দে। তুই যদি এখন বলে পড়লো কথা হাটের মাঝে, যার দোষ তার গায়ে বাঁধে, তাই না? যদি এরকম হয় তাহলে কিছু করার থাকে বলো তো? দেখ, তুই এখন লাউ নিয়ে ডুগডুগি বাজাবি, না লাউ নিয়ে খেলা করবি, না লুডু খেলবি, না চক্কা খেলবি, না ছক্কা মারবি, না হচ্ছে বোল্ড আউট করবি, এইগুলো তো আমি কিছু বলিনি। দেখ, আমি তোকে নিয়ে কোনো কন্টেন্ট বানাইও নি। দেখ ভাই, আমি তোদের পাশে আছি। আর হ্যাঁ, তোকে বারবার করে, তোকে শুধু নয়,
এখানে সঙ্গীতা ম্যাডাম এবং তোর দুজনারই কিন্তু মান সম্মান জড়িয়ে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে সঙ্গীতা ম্যাডামকে যখন বলছে, আমি কিন্তু কল করেও বলতে পারতাম, তোর নাম্বারটা আমার কাছেও আছে এবং যে সোমার কাছেও আছে এবং সঙ্গীতা ম্যাডামের কাছেও আছে, তো আমরা কিন্তু কল করেও বলতে পারতাম যে তুই হচ্ছে সত্যি কি সঙ্গীতা ম্যাডাম তোকে ৮০,০০০ টাকা দিয়েছে। মানে এমন কি জানিস তো, এইসব রটছে তো, মিথ্যা মিথ্যা করে কন্টেন্ট বার করছে, তাই মিথ্যা মিথ্যা করে যারা কন্টেন্ট বার করছে তাদেরকে তো একটু বলতেই হবে, তাই জন্যই বলছিলাম, বুঝলি। এবং তোর পাশে যে আছি, নাহলে তুই থাকতে পারতি ভাই। ও ভাই, ভাই প্রীতম ভাই বলছি, তুমি থাকতে পারতে। আর আমি কাকে মেনশন করব, আমি কাকে হচ্ছে টাইটেলে কাকে কীভাবে ঠুকবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে দেখতে হবে না, তোকে দেখতে হবে না, তুই দেখতে চলে এসছিস, তার মানে তুইও ফলো করিস। হ্যাঁ, তুইও ফলো করিস, তার মানে বোঝ যে জাল লেগেছে, জাল লেগেছে, জালে মরে যায় প্রীতম, জালে মরে যায়। না না, শোন, তোকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল, আর তুই তো সেটা বললি যে আমি দেখিও নি। শোন, দেখবি, শুধু যে আমাকে ফলো করবি তা করলে হবে না, দেখবি। দেখ, একটা কথা বলি, ভালোর জন্য বলেছিলাম, বুঝলি, তোর ভালোর জন্য। কেননা তোকে বদনাম করা হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে ম্যাডামকেও বদনাম করা হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও বাজে কথা মানে ইঙ্গিত করা হচ্ছিল, নাকি ম্যাডাম টাকা খেয়েছে, সেই টাকার ভাগ মানে সবাইকে দিয়েছে, এইরকম ধরনের কথাগুলো বলছিল। আর সত্যি কথা বলতে, যেটা তোর মা করেনি সেটার জন্য কেন বলবো, আমরা এতদিন কন্ট্রোভার্সি করেছি, তোর মাকে এরকম বলেছি নাগর খুঁজে দে। হ্যাঁ, আমি ওই গঙ্গার ঘাটে নাগর নাগর করে বলতাম, আছে একটা তোর মায়ের এক্সপেক্ট, ওটা আলাদা কথা। কিন্তু তুই যেটা বলছিস ভাই, দেখ, এই কথাটা কিন্তু কাউকে ছোট করা নয়। কিয়ামাসি নোংরা, কিয়ামাসির কটা বিয়ে, ভাব ভাব কটা বিয়ে, ভাব নোংরা। এখন তো নোংরা লাগছে না ভাই, তুই থাম্বনেইলগুলো চেঞ্জ করে দিয়েছিস, আমি না হলে তুলে আর একটা ভিডিও করে দেবো। তুই কাকে কি বলে রেখেছিস আর কাকে কি করে রেখেছিস আমার কাছেও আছে। তোর যেমনি নোংরা লাগছে আমারও নোংরা লাগে। তুই যখন আমাকে ওই যে বলেছিলি ওর একা তো একার রায় দীর্ঘি, এই যে কথাটা বলেছিলি না, তখনও আমরা নোংরা লেগেছিল, বুঝলি। তো বলে না, ফার্স্ট ইজ ফার্স্ট, আমি কিন্তু ওই সব কথা তুলে নিয়ে আসছি না, কেননা তোর পাশে এখন আমরা দাঁড়িয়ে আছি সঙ্গীতা ম্যাডামের জন্য, আর সঙ্গীতা ম্যাডামকেও সম্মান করে কথা বলতে পারিস না, কি অশিক্ষিত মূর্খ। আবার বলছিস কন্ট্রোভার্সি করবো না, আবার কন্ট্রোভার্সি লোকের কাছে ছুঁড়ে দিয়ে যাচ্ছিস। আরে সুটকি তোকে বলেছে তুই নাকি ৮০,০০০ টাকা দিয়েছিস ম্যাডামকে, ওই মরকট যাকে তুই দাদা দাদা বলছিলি দুদিন আগে, ওই দাদার জন্য পেতে গেছিলি, দাদা দাদা, ওই দাদাও তোকে বলেছে কমিউনিটি পোস্টে একটু ভালো করে চেক করে আয়, বুঝলি। শুধু আমি বলিনি, সবাই বলেছে। আর আমি কিন্তু কাকে নিয়ে কন্টেন্ট বানাবো না বানাবো তোর থেকে জেনে নেব না ভাই, ঠিক আছে। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এই যে তুই থাম্বনেলে কাকে কি চুলকাস, সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত বলিনি। তোর দোষ দেখলে সত্যি কথা বলতে ছিঁড়ে ফেলে রেখে দেবো, সোজা কথা। তোর যখন দোষ দেখবো না ভাই, তখন আমি সত্যি কথা বলতে ছিঁড়ে ফেলে রেখে দেবো। হ্যাঁ, শুধু ওয়েট কর, বলে না কালেকশন করছি। যদি দোষ দেখি অবশ্যই চিড়ে ফেলে রেখে দেবো, এটাই হচ্ছে কথা। দেখ ভাই, আমরা ভালো জন্যই তোকে বলি, আজকে তোকে দুর্নাম করা হচ্ছিল বলেই আমি টার্গেটটা তোর উপরেই দিয়েছিলাম, এবং সেখানে আমি প্রীতম ভাই বলেছিলাম। প্রীতম ভাই, তুই না নিতেই পারিস আমার নামটা, তুই না নিতেই পারিস, কেননা তোর বড় চ্যানেল, কাউকে প্রমোট করতে চাস না তো। অথচ অনেক অন্যান্য দিন করেছিস, কিন্তু এখন করতে চাস না, কেননা তোর হয়ে যখন ভিডিও করতাম, হ্যাঁ, তখন কিন্তু করেছিস, আর এখন করতে চাস না। আর বলছিস সীমাদিকে তো তুই অনেক বাজে কথা বলেছিস। হ্যাঁ, মার চোখে মা যেমনি সীমাদি, তেমনি তোর সঙ্গীতা ম্যাডাম, কেননা সঙ্গীতা ম্যাডাম অনেক বয়সে বড় তোর থেকে, সম্মান দিয়ে কথা বল, দিদিভাই বল, দি নয়, দি কাদেরকে বলবি, আমাদেরকে বলবি দি, ধরিত্রীদি বলতে পারিস, সুমাদি বলতে পারিস, অর্পিতা দিদিভাই বলতে পারিস, কেননা ওরা বড়, তাই ওদেরকে একটু সম্মান দিয়ে কথা বল, বুঝলি ভাই। আসলে বললাম না, পড়লো কথা আটের মাঝে, যার দোষ তার গায়ে বাঁধে। ভাই তোকে আমি বলিনি, তুই তো আর ওই তোর মা তোর ওর মতো না, ক্যামাসির মতো মা ওই বাথরুমে গিয়ে খস খস খস, এই খস খস এরকম তো করে না,
তো ও নেংটি পুংটি, তাই ওকে বলেছিলাম। ওর ছেলের নামও তোর নামে, বুঝেছিস? সেই তাই বলেছিলাম। তুই এইসব দেখে বেড়াচ্ছিস কেন? তুই এইগুলো দেখবি কেন? তোকে কোথায় কে হচ্ছে টাকা নেওয়ার কথা বলেছে সেটা গিয়ে দেখ, দেখিস নি না? সেই জন্যই তো আমি ভিডিও করে বলছি। আর তুই কি বলি কেস খাওয়ার কথা? হ্যাঁ সে তো জানি, আমরা তো কেস করবই। কেননা দেখ, একটা মানুষকে দিনের পর দিন ব্লেম চাপানো হচ্ছে সঙ্গীতা ম্যাডামকে, তাহলে আমরা বলবো না যে সঙ্গীতা ম্যাডাম যে আপনাকে দিনের পর দিন এরকম করে মেন্টাল হ্যারাসমেন্ট করছে সবাই মিলে, যে বলছে আপনি নাকি ৮০,০০০ টাকা নিয়েছেন। এবার প্রমাণ তো করতে হবে বস, তাই জন্যই বলেছিলাম, বুঝলি ভাই? হ্যাঁ পাশে আছি রে ভাই, যতই হোক না কেন। আমি তোদেরকে কন্টেন্ট বানাতাম ঠিকই, বললাম না আমরা না ওই রকম উল্টোপাল্টা করিনি। হ্যাঁ ২-৪টে গালাগালাজ করেছি, তুইও কম করিসনি, ঠিক আছে? আসলে আমরাই করিনি, তুইও করেছিস। এখন যেটা লাউ নিয়ে খেলা করছিস কর ভাই, এখন লাউ নিয়ে চিপকাচিপকি করছিস, ভালো করছিস। সেটা নিয়ে আমি বলবো না, যদিও খারাপ দেখি অবশ্যই বলবো। আসলে কোনো হচ্ছে ইন্টারেস্ট জাগে না, কেন বলতো? যাই না দিদিভাই যদিও ধর হচ্ছে এইগুলো নিয়ে আর কিছু বলে না। মানে দেখ ভাই বলে ডেকেছি তো, তাই প্রীতম ভাই আমাকে জবাব দিবি, প্রমাণ দিবি, তলে তলে কাকে কাকে বলে রাখছিস। অ্যাকচুয়ালি তোর স্বভাব তো তাই, তলে তলে সেটিং ফিটিং করা, লোককে গিয়ে উল্টাপাল্টা বলা, তারপরে ওই যে টেটাস টেটাস খেলা, এগুলো তো তুই খেলিস, আমরা তো খেলি না ভাই। ওই জন্যই বলেছিলাম, বুঝলি? ভাই দেখ তুই তো জানি তো ঝাল লাগবে, আমার কথা তো ঝাল লাগে, কিন্তু লোকের কমিউনিটি পোস্টটা দেখে আয়। এবং হচ্ছে ওই শুটকি রে শুটকি, তোকে 2 দিন আগে খুব সাপোর্ট করছিল, ওই শুটকির ভিডিওটা দেখে আয়, বুঝলি ভাই? ভালো করে দেখে আসবি, তারপরে আমাকে বলবি এসে যে আমি কোথায় খারাপটা বলেছিলাম। তোকে মেনশন করে বলেছিলাম ভাই, প্রীতম ভাই জবাব দিবি, তলে তলে একে ওকে বলে না বেরিয়ে। বুঝলি ভাই? সত্যি কথা বলতে জবাব তো চাইবই, অনেক কিছু কন্ট্রোভার্সি তো করবই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতোই থাকবো, ঠিক আছে? নো রিলেশন। তুই যেমনি আমাকে বলেছিলি না, এখনো পর্যন্ত ওই প্রমাণটা আছে, ঝাঁটা পিটা করবো, সেইগুলো তো সত্যি কথা বলতে ম্যাডামের জন্যই আর কি। হ্যাঁ ম্যাডামের জন্যই কিন্তু তুই বেঁচে যাচ্ছিস, বুঝলি? সেটাই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভাইকে বলেছি তো তাই ঝাল লেগেছে। হ্যাঁ কিন্তু ভাই যে তলে তলে তালতলায় চলে যায়, আর তখন আর কেউ দেখে না, সত্যি। তো যাই হোক, যে প্রতিবাদ করতে এসেছি এখানে, কন্ট্রোভার্সি করতে এসেছি এখানে, সেটা নিয়ে তো বলবোই, তাই তোকে বলেছিলাম, বুঝলি? অন্য কোনো আদার্স কোনো মানে টেন্ডেন্সি ছিল না তোকে নিয়ে কোনো ভিডিও করব। দেখ ভুল দেখলেই বলবো, তোরা মানুষকে বোকাচু বানালেই আমরাও তোদেরকে ধরে আচ্ছা করে দেব, বুঝেছিস? আজ পর্যন্ত দিয়ে এসেছি। শোন, তোর সঙ্গে আমরা কটা কেস নিয়ে করেছি, তোর মাকে অনেক কিছু বলেছিও, বলিনি তা নয়, ওই হচ্ছে সাইকোর মতো কতবার করেছি, আকৃতি বিকৃতি করে, দেখেছিস? আমরা মুখে বলেছি, নিজের থাম্বনেল দিয়েছি, নিজের হচ্ছে করেছি, অন্য কিছু নয়, ঠিক আছে? একটু সাবধানে কথা বলিস। তুই যে বড় করে বলে গেলি না 5 মিনিট ধরে, আমাকেই ঠুকে গেলি। শোন, এটাই বলবো, সাবধানে চলাফেরা করিস। বলে না যে কখন কি উঁচুট খেয়ে পড়ে যায়, তখন আমরা খপ করে দৌড়বো, বুঝলি তো ভাই? এটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি লাইভে।